খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম। অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর এই শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই শরীরের এই অংশে আজই বাঁধন কালো ধাগা। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না, সেই সঙ্গে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, ধন ঐশ্বর্যে আপনার ঘর একেবারে ভরপুর হয়ে যাবে। এক কথায় বলতে গেলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, কারণ টাকা আসবে চুম্বকের মতো। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই আপনারা এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যতটা পারবেন তাড়াতাড়ি এই পবিত্র শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই শরীরের এই অংশে আজই বাঁধুন কালো ধাগা। রাস্তার ভিখারিও হয়ে যাবেন কোটিপতি। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে কালো ধাগা বাঁধার ফলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়। তাই বন্ধুরা জানুন শরীরের কোন অংশে বাঁধবেন এই কালো ধাগা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই সারাদিন কঠোর অক্লান্ত পরিশ্রম করে থাকি, কিন্তু তারপরেও আমাদের জীবনে সফলতা আসে না। কিন্তু আজকের এই উপায় বা ক্রিয়া এতটাই প্রভাবশালী যা আপনার উপরে যে কোনো অশুভ শক্তি আপনার উপরে পড়তে দেবে না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও গ্রহজনিত সমস্ত দোষ সুনিশ্চিতভাবে দূর হবে। এর ফলে জীবনে সফলতা আসবে এবং আপনারা আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের প্রয়োজন রেশমি বা সুতির কালো সুতো বা ধাগা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই কম বেশি লক্ষ্য করে থাকবেন, অনেক ব্যক্তিরা রয়েছে যারা পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকে। কিন্তু আপনারা কি জানেন যে পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কেন? বন্ধুরা, এছাড়াও কোনো ব্যক্তি রয়েছে যারা এই কালো সুতো পায়ে বেঁধে থাকে স্টাইল বা ফ্যাশনের জন্য। কিন্তু বন্ধুরা, যেসব ব্যক্তিরা ধার্মিক চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত আছে বা যুক্ত থাকে তাদের মতে হাতে পায়ে গলায় কালো সুতো বাঁধলে অনেক রকমের উপকার পাওয়া যায়। আর এই বিষয়ে যদি আপনারা না জেনে থাকেন যে পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কেন, তাহলে আজ আমি আপনাদেরকে বলবো যে কিছু কিছু ব্যক্তি যে পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন কেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে কালো সুতো বা কালো ধাগা বাঁধার উপকারিতাই বা কি এবং কোন পায়ে এই সুতো বা ধাগা বাঁধা দরকার, এই প্রসঙ্গেও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, বাস্তবিক রূপে এই কালো সুতো বা ধাগা বাঁধার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণও রয়েছে। আমাদের শরীর পঞ্চতত্ত্ব মিশ্রণে তৈরি হয়েছে, আর এই পঞ্চতত্ত্বগুলি হলো পৃথিবী, বায়ু, আগুন, জল এবং আকাশ। এইগুলি থেকে আসা ঊর্জা আমাদের শরীরকে সঞ্চালিত করে। যখন কোনো ব্যক্তির খারাপ নজর আমাদের শরীরে লেগে থাকে তখন এই পঞ্চতত্ত্ব থেকে আসা পজিটিভ ঊর্জা আমাদের কাছে এসে পৌঁছায় না, তাই গলাতে কালো সুতো বা ধাগা বাঁধা হয়। বন্ধুরা, এমন কিছু কিছু ব্যক্তি আছে যারা কালো সুতো বা ধাগার মধ্যে ভগবানের লকেট লাগিয়ে ব্যবহার করেন। এটি শাস্ত্র মতে এটিকে খুবই শুভ বলে মনে করা হয় এবং খারাপ নজর থেকে বাঁচার জন্য
কালো রং ব্যবহার করা হয়। যেমন ধরুন, বাচ্চাদের দেয়া হয় কালো টিকা বা কালো সুতো বা ধাগা। বন্ধুরা, কালো সুতো বা কালো টিকা দেয়া পরম্পরা বহু প্রাচীন কাল থেকে হয়ে এসেছে, কারণ এই কালো রং নজর দেওয়ার ব্যক্তি একাগ্রতা নষ্ট করে দেয়, যার ফলে নেগেটিভ এনার্জি সেই ব্যক্তির ওপর প্রবাহিত হতে পারে না। এছাড়াও বন্ধুরা, আপনারা অনেক সময় হয়তো শুনে থাকবেন বা দেখেও থাকবেন যে অনেক ব্যক্তি মাঝে মধ্যে পেটে ব্যথার সমস্যা হয়। পেটে ব্যথা এ কারণেই হয় যখন সেই ব্যক্তির নাভি সরে যায় এবং সেই ব্যক্তির পেটে অসম্ভব ব্যথার সৃষ্টি হয়। তাই শাস্ত্রমতে এমনটা মনে করা হয় যে পায়ের দুই বুড়ো আঙুলে যদি কালো সুতো বা ধাগা বাঁধা হয়, তাহলে পেটে ব্যথার সমস্যা এক নিমেষেই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অনেক সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বাঁ পায়ে কালো সুতো পরার পরামর্শ দিয়ে থাকে। তাদের মতে যদি মেয়েরা বাঁ পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন, তাহলে মেয়েদের পায়ে ব্যথা হয় না। যদি আপনাদের কর্মক্ষেত্রে সারাদিন দাঁড়িয়ে কাজকর্ম করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের পায়ে ব্যথা অনুভব হয়, কারণ শরীরও একটা সময়ের পর জবাব দিয়ে দেয়। তাই বন্ধুরা, যদি বেশি কাজকর্ম করার ফলে আপনাদের পায়ে ব্যথার অনুভব হয়, তাহলে আপনি আপনাদের পায়ে কালো সুতো বা ধাগা অবশ্যই বেঁধে রাখুন। বন্ধুরা, এমনটি করলে আপনাদের পায়ে ব্যথা অতি অবশ্যই কমে যাবে এবং এই কথাটিও শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, শাস্ত্র মতে যদি আপনারা আপনাদের ডান পায়ে শনিবার কিংবা মঙ্গলবার দিন কালো সুতো বা ধাগা বাঁধেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক লাভ হবে এবং ধন সম্পর্কিত সব সমস্যা একেবারে দূরে সরে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের জীবনে যদি কোনো আর্থিক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই পবিত্র শ্রাবণ মাস শেষ হওয়ার আগে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিন আপনাদের ডান পায়ে কালো সুতো ধারণ করুন। এছাড়াও শনি মহারাজের কোপক থেকে বাঁচতে প্রত্যেক ব্যক্তিকে কালো রঙের সুতো বা ধাগা ধারণ করা উচিত। এর ফলে শনি মহারাজের কুদৃষ্টি সেই ব্যক্তির ওপর পড়বে না। বন্ধুরা, আসলে অনেকেরই বিশ্বাস হয় যে পায়ে কালো সুতো বা ধাগা পরলে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, সেটা শারীরিক দিক থেকেই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক। এছাড়াও বাচ্চাদের খারাপ নজরের হাত থেকে রক্ষা করে এই কালো সুতো বা ধাগা, এবং তারই সাথে সাথে শারীরিক উন্নতির সম্ভাবনাও বেড়ে যায়। মেলে আরো সকল অনেক উপকার। বন্ধুরা, আপনার আয় উন্নতি দেখে যদি আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি খারাপ দৃষ্টি দেয়, তাহলে এই কালো কার বা ধাগা সেই খারাপ নজর থেকে আপনাকে সুনিশ্চিতভাবে বাঁচাবে। বন্ধুরা, যদি আপনারা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যান এবং আপনাকে সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই কালো সুতো বা ধাগা। হ্যাঁ বন্ধুরা, এই কালো সুতো বা ধাগা আপনাকে বিভিন্ন সমস্যার হাত থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে পারবে, আপনাকে উদ্ধার করতে পারবে।